প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমরা এর ফানি কমেন্টস পড়বো। ঘড়ির কাঁটায় দেখো, ঘড়ির কাঁটায় কিন্তু 12টা 20 হয়ে গেছে। আর অনেকেই বলছো আমরা পরোটা কিনে বিক্রি করি। চাইছিলাম না আমার এই পরোটার ঘরের ছবিটা দিতে, বাড়ির লোক সবাই খেটে দুটো পরোটা করে কলকাতায় বেচা। এই যে একটা জার্নি, এটাতেই কিন্তু মানুষ আমাকে ভালোবেসেছে। তো এখন কিছু কুৎসা লোক লটাচ্ছে কিনে বিক্রি করি। तो चलिए शुरू करते हैं। কি করছো রাজুদা সব, যেখানে সেখানে হাত দিচ্ছ? পাবলিকের আশীর্বাদ, রাজুদার পায়ের আশীর্বাদ। পকেট পরোটা খাও আর বাথরুমে বসে থাকো। পরোটা এই জন্য টেস্ট হয়, দেখে জিভে জল চলে এলো। এবার আপনার তরকারির রহস্যটা বলুন। যাদের বাড়িতে এই ধরনের জুতা রয়েছে তারা এই জুতাকে কিভাবে একটি স্টাইলিশ জুতায় তৈরি করবেন, এর জন্য একটি কেচি দিয়ে জুতার ফিতাটিকে 3টি অংশে কেটে নিতে হবে। এরপরে কাটা অংশগুলো আঠা দিয়ে লাগিয়ে দিন। এখানে অবশ্যই ভালো মানের আঠা দিয়ে লাগাতে হবে যাতে পরবর্তীতে ছুটে না যায়। এরপর নিতে হবে 2টি রঙিন ফুল, ফুলের পিছনে আঠা লাগিয়ে ঠিক মাঝখানটা লাগাতে হবে। तो चलिए शुरू करते हैं। থ্যাংক ইউ আন্টি, দুর্গাপূজার জুতো হয়ে গেছে। এই জুতো দিয়ে আমার মা মারবে আমাকে। যাও বা 6 মাস চলতো, আপনি যা করলেন 1 মাসও যাবে না। ভালো আঠার দাম যদি 1000 টাকা হয় তাহলে কি করব? একটু হেঁটে দেখাবে এই জুতো পরে? বিয়ে বাড়িতে যাওয়ার সময় দেখা যায় আমরা জুঁই ফুলের মালাও পাই না, বেল ফুলের মালাও পাই না। সেই সময় আমরা অনেক টেনশনে পড়ে যাই। আর টেনশন নেওয়ার কোনো কারণই নেই, মুড়ি দিয়েই বানিয়ে ফেলতে পারবে মালা। দেখো কত সুন্দর দেখতে লাগছে চুলে দেওয়ার পর, কেউ দেখে বুঝতেই পারবে না এটা মুড়ি দিয়ে বানানো হয়েছে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, কিন্তু তোমাদের অনেক টাকা বেঁচে যাবে। तो चलिए शुरू करते हैं। আমার বোনকে বানিয়ে পাঠিয়েছিলাম, পাখিতে খেয়ে মাথা হেগে দিয়েছে। পপকর্ন দিয়ে করলে আরো সুন্দর হবে। শুকনো মুড়ি ভালো লাগছে না, একটা চানাচুরের মালা করে দাও। সত্যি টেনশন করার কোনো কারণ নেই, কারণ খিদে পেলে খেয়ে নেওয়াও যাবে। বিয়ে বাড়িতে চিকেন দিয়ে ভাত ভালো না লাগলে মালা খুলে মুড়ি দিয়ে মাখিয়ে খেও। একটা অটোগ্রাফ দাও না, এই নাও। কাজুদা দিচ্ছে আমাকে অটোগ্রাফ, ঠিক আছে? আমি এটা বাঁধিয়ে রাখবো কিন্তু, হ্যাঁ বাঁধিয়ে রাখবো। নাও। এটা কি কাজুদা? तो चलिए शुरू करते हैं। এটা মনে হচ্ছে ডক্টর কাজুর প্রেসক্রিপশন। লেখাটা গুগলে ট্রান্সলেট করলাম, গুগলও এখন কনফিউজড। ভাগ্যিস অটোগ্রাফ দিতে গিয়ে কলম ভেঙে ফেলেনি। ভাই ওটা গলায় তাবিজ বানিয়ে ঝুলিয়ে রাখো, তাহলে পরোটা খেলে গ্যাস হবে না। এটা একমাত্র ফার্মেসিতেই বুঝবে, অন্য জগতের ফন্ট, তোমরা বুঝবা না। ফাইনালি ভালোবাসার মানুষটিকে নিয়ে ওই হতে গেলাম। হ্যাঁ, আমার এতদিনে ভেবে আসা স্বপ্নটা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু মনের ভিতর অনেক ভয় ভয় লাগছে। কারণ কি, জীবনে প্রথমবার ভালোবাসার মানুষটিকে নিয়ে ওই হতে যাচ্ছি। এখন তোমরা আমার এই ভিডিওটি থেকে অনেকে অনেক রকম কথা বলবে, বাট আমার মতো তোমাদের দম নেই। কারণ কি, তোমরা আমার মতো ওই হতে যেতে পারবে না। तो चलिए शुरू करते हैं। ওর ভেতরে কি হলো সেটার পার্ট কই? পরের পার্ট না দেখালে বিশ্বাস করব না। ভাই 10 টাকা দিবি, 20 কিনে খেতাম। কংগ্রাচুলেশনস, বাট একটা রিকোয়েস্ট, প্লিজ লাইভ করো। ভাই ফুল ভিডিওটা কোথায় পাবো? মাখন যতই মিষ্টি হোক না কেন, যে ওই মাখনটাকে লাগায় তার হাতে কিন্তু সবসময় ছুরি থাকে। আগে বোঝ ব্যাপারটা, মাইন্ডসেট তৈরি কর, তবে তো হবে। तो चलिए शुरू करते हैं। আগে বোঝ ব্যাপারটা, মাখন মিষ্টি হয় না। আমি মাখন তো চামচ দিয়ে লাগাই। আমি এখনো মিষ্টি মাখন খাইনি, তো সমাজ কি আমায় মেনে নেবে? যদি মাইন্ডসেট তৈরি না হয় তাহলে এমবি ফেরত দিবি বল। মাখন খেয়েছিস ভাই কোনোদিন? চ্যানেলে আপনারা পেয়ে যাবেন পেডো সুরাজ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ডিজে অরুণের পেডো এসে গেছে। আপনারা দেখতে থাকুন, প্রত্যেকে 100% কভার করেছে, যার জন্য ডিজে অরুণ আজ সেরা থেকে সেরা হয়ে গেছে। এসে গেছে ওয়েব সিরিজ পেডো। तो चलिए शुरू करते हैं। পেদো সিনেমার জন্য পাত ভরা শুভেচ্ছা। মলম বিক্রি করছে নাকি ডিজে অরুণ? এই প্রথম দেখলাম কেউ খিস্তি খেয়ে সেরা সেরা হতে পারে। একে হাই স্কুলের শিক্ষক নিয়োগ করা হোক।
ইঁদুর মারা ঔষধ বিক্রি করলে ভালো হতো। ওই পুরো টলিউড একদিকে আর আমার ছোট ভাই মস্তান ভাই একদিকে, পুরো আগুন লাগিয়ে দেবে আগুন, বুঝছিস কি ভাই? तो चलिए शुरू करते हैं। মাথায় তো আগুন লেগে গিয়েছে। গোটা টলিউড একদিকে আর মস্তান গুয়ের ট্যাঙ্কি একদিকে। সঠিক বলেছেন। তোরা গাজার ব্যবসা কর, ভালো মানাবে। 100 দমকল এসেছে, তাও আগুন নিয়ন্ত্রণে নেই। একটু ভিটামিন খা। तो चलिए शुरू करते हैं। ভাই মনে হয় দোকানটা বন্ধ করেই ছাড়বে। অসাধারণ চরিত্র, চালিয়ে যাও। 500 টাকা ফোন পে করুন, আমার বাথরুমের চেম্বার পরিষ্কার করবে ডিজে অরুণ। রাজুদার কাছে একবার যাবে নাকি এই ড্রেস পরে? দেখো বন্ধুরা দেখো, 4 পৃথিবী। এই যে দুধ দিলাম, দেখো দেখো হাত দেবো নাকি, দেখো তুমি কোনটুকু খাবে। এবার কি পরোটা খাবে তো? একদম কি ছিঁড়ে দেবো না রোল করে দেবো? ছিঁড়ে দেবো, তাই তো? এই যে রুটির চাইতে ভালো জিনিস, এই যে এইভাবে চিড়ে এইভাবে গ্লাসে নিয়ে দুধ রুটি খাবে। দুধ রুটি, দুধ পরোটা, দুধ পরোটা। तो चलिए शुरू करते हैं। হসপিটালে বেড ফাঁকা তো? যা মনে হয় রানু মণ্ডল হতে বেশি বাকি নেই। সঠিক বলেছেন। একটু টক জল দিয়ে দাও দুধের সাথে, দারুণ টেস্ট হবে। পুরো 1 সপ্তাহ বিশ্রাম। রাজুদা, তুমি যেভাবে বকতে থাকো, তোমার মুখের অমূল্য রতন ছিটকে তরকারি বা পরোটাতে পড়ে না তো? কদিন পরে মদের মধ্যে ডুবিয়ে বলবে পরোটা খাও। চলে যাচ্ছে মুখে, যাও এই হলো লঙ্কা, কাঁচা লঙ্কা। तो चलिए शुरू करते हैं। তারপর কোন শ্মশানে নিয়ে গেলেন কাকু? আমিও গিয়েছিলাম, এই লোকের ভয়ে পার্সেল নিয়ে চলে এসেছি। একান্ত আপন, আতঙ্ক আপন। এরা তো দেখি মানুষ মারার সব রকম বন্দোবস্ত করে নিয়েছে। হোয়াট ইজ ইউর কেস? খেতে খেতে শেষ। ওহো, এগুলো তো একদম কচি। না না, এগুলো এখন পারা যাবে না, পারলে এগুলো নষ্ট হয়ে যাবে। না 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 না। तो चलिए शुरू करते हैं। গাছে টাকা ফলে এই প্রবাদ বাক্যটা শুনেছিলাম, কিন্তু আজ দেখেও নিলাম। সঠিক বলেছেন। দাদা, এই গাছের চারা আমাকে একটা দেবেন তো? এই গাছটা হাটে কিনতে গেলে কত টাকা লাগবে দাদা? 4টে পাকা ফল তো ছেড়ে দিলে অন্য কেউ তুলে নিয়ে যাবে। কলম করা যাবে কি? আমার খুব দরকার। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধুর আজকে 10,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। তো গাইস, আমি ওর জন্য খুশি হয়ে 3টে কেক এনেছি, আর 3টে কেক সব গুচির কেক, ঠিক আছে? এটা 20,000 টাকা, এটা 20,000 টাকা, এটা 10,000 টাকা। তো গাইস, যাই হোক, কংগ্রেচুলেশন ভাই। तो चलिए शुरू करते हैं। আমি এতটাই গরিব যে আজ জানলাম গুছির কেকও হয়। বুঝেছি সবই, সকালে বেশি মাত্রায় গাঁজা খাওয়ার ফল। এ মস্তান ভাই, এই কেকের মধ্যে মদ ঢেলে খা, তোর নেশা কেটে যাবে। গুছি কি তোকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে? গুছির কেক খাওয়ার পর হাগাটাও গুছিরই হবে। সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই পুরুষের পা দিয়ে ভরা হচ্ছে নারীদের খুব পছন্দের তেঁতুল, যা ব্যবহার করা হয় ফুচকা এবং চটপটিতে। পায়ের জাদু দেখেছেন? পুরুষের এই পায়ের স্পর্শ ছাড়া চটপটি এবং ফুচকার স্বাদ যেন কল্পনাই করা যায় না। এখন থেকে ফুচকার টক এই ভিডিওটা কল্পনা করে একটু বাড়িয়ে নেবেন। तो चलिए शुरू करते हैं। যতই ভিডিও দেন, ফুচকা খাওয়া ছাড়বো না। তাই তো বলি, এত স্বাদ ক্যা? তেঁতুলের বস্তা দেখলে এই জিনিসটাই ভাবতাম, কেমনে ঢুকায়। কই গো বাবার রাজকন্যারা, টক কি বাড়িয়ে দেবো আরো? আপনার কথা ঠিক আছে, সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই বস্তা করতেছে।